নমস্কার বন্ধুরা, আজ একটা দুর্দান্ত চাকরির খবর নিয়ে এসেছি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় 484টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তো যারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং 484টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায়। তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখে আমরা বুঝতেই পারছি এটা গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো গ্রুপ ডি পোস্টে যারা চাকরি করতে চান সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় তারা আবেদনের জন্য তৈরি থাকুন। কিভাবে করবেন সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথমেই যেটা নিয়ে আলোচনা করব যে যারা ব্যাংকে চাকরির জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য একটা দুর্দান্ত খবর। 484টি শূন্যপদে নিয়োগ করা হবে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এটা মূলত সাফাই কর্মচারী এবং সাব স্টাফ পোস্টে নিয়োগ করা হবে। তো এটা গ্রুপ ডি পোস্ট এবং পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারেন এই চাকরির জন্য। তবে উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ মাধ্যমিক বা এইচএস বা গ্র্যাজুয়েশন যারা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এটা শিক্ষাগত যোগ্যতা আমরা আগে আলোচনা করেছি, ন্যূনতম 8 পাস। এর বয়স সীমা নিয়ে আমরা আলোচনা করব, এটার জন্য বয়স কত হতে হবে। তো এটার জন্য যেটা হলো যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যেটা প্রকাশিত হয়েছে যে সাফাই কর্মচারী বা সাব কাম স্টাফ যেটা আছে সেই পোস্টের জন্য যে 484টি পোস্টে নিয়োগ করা হবে তার জন্য বয়স হচ্ছে 26 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স থাকতে হবে। এবং যে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আগামী 21/6/2024 তারিখ থেকে 27/6/2024 এই তারিখের মধ্যে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো যারা আবেদন করতে চান তারা কিন্তু কিভাবে আবেদন করবেন, সর্বপ্রথমে আপনাদের স্যালারি নিয়ে আলোচনা করব। এটাতে 19,500 টাকা থেকে 37,815 টাকা আপনারা স্যালারি পাবেন, অর্থাৎ পে স্কেলে বেতন, অর্থাৎ পার্মানেন্ট চাকরি। এবং এই সেন্ট্রাল অফ ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং অনলাইনে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করা যাচ্ছে। আগে আমি আলোচনা করেছি, আরেকবার বলে দিই। এটার বয়স সীমা হলো 18 বছর ন্যূনতম এবং সর্বোচ্চ 26 বছর, অর্থাৎ 18 থেকে 26-এর মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। এবং সেন্ট্রাল ব্যাংকের যে রিক্রুটমেন্ট অপশন আছে, প্রথমে আপনার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখানে রিক্রুটমেন্ট অপশনে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ফর্মটা আসবে সেখানে আবেদনকারীর নাম, ঠিকানা, জন্ম তারিখ এগুলো কিন্তু ঠিকঠাকভাবে পূরণ করতে হবে এবং সেখানে যে আপনাদের ইমেল আইডি ঠিকঠাক করে ইমেল আইডি দেবেন এবং ফোন নাম্বার দেবেন। ইমেল আইডিতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। সেই জন্য বৈধ ইমেল আইডি, অর্থাৎ আপনার ফোনে সবসময় যে ইমেল আইডি চালু আছে সেই ইমেল আইডিটা দেবেন বা আপনার যে ইমেল আইডিটা সচরাচর ব্যবহার করেন। এরপর সমস্ত যাবতীয় ফর্ম ফিল আপ করার পর নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, পিন নাম্বার, তারপর কোন সালে পাস করেছেন, কোন স্কুল বা কোন বোর্ড থেকে পাস করেছেন, কত নাম্বার পেয়েছেন, ফুল মার্কস কত ছিল, কী কী সাবজেক্ট ছিল, এগুলো কিন্তু বিস্তারিত দিবেন। এছাড়াও কোন ডিভিশনে পাস করেছেন, ফুল মার্কস কত ছিল এবং তার মধ্যে মার্কস অফ টেন অর্থাৎ কত নাম্বার পেয়েছেন, এটা সঠিকভাবে কিন্তু ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনারা সাবমিট যে বটন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটা যে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাবে, সেটা কিন্তু প্রিন্ট আউট ভালো করে রেখে দেবেন পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য, অথবা অনেক সময় অ্যাডমিট কার্ড আপনাদের ইমেল আইডিতেও কিন্তু ডাইরেক্ট চলে আসতে পারে। তো যাই হোক, এটা করবেন এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই একটা ফটো এবং সিগনেচার নিয়ে যাবেন। যখন অনলাইন করবেন সেখানে কিন্তু ফটো এবং সিগনেচারটা সাবমিট করতে হবে। এবং এটা আপনারা যে আবেদন করবেন আগামী 27শে জুন 2024 এই তারিখে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো 27শে জুন আর বেশি সময় নেই। যারা এই চাকরিতে আবেদন করতে চান তারা আগামী কাল থেকেই যে কোনো দিন আপনার আবেদনটা করতে পারবেন। তো এই যে সেন্ট্রাল ব্যাংকের যে নিয়োগের যে পদ্ধতি অথবা পরীক্ষা, সেটা কিন্তু অনলাইন পরীক্ষা হবে এবং স্থানীয় ভাষায় মাধ্যমে পরীক্ষাটা হবে। অর্থাৎ যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে কিন্তু আপনাদেরকে বাংলা ভাষায় আপনারা পরীক্ষাটা দিতে পারবেন এবং অনলাইনে কিন্তু পরীক্ষাটা হবে। কোথায় কিভাবে আপনাদের পরীক্ষা হবে সেটা আপনারা আপনাদের যে অ্যাডমিট কার্ড আপনাদের যখন দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডে আপনারা কোন জায়গায় বা কোন জায়গায় অনলাইনে পরীক্ষাটা হবে, কোন ইনস্টিটিউট থেকে বা কটার সময় এবং তারিখ সব কিন্তু বিস্তারিত জানতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ড যখন দেওয়া হবে। তো যাই হোক, প্রত্যেককেই অনুরোধ করবো যারা 18 থেকে 26-এর মধ্যে বয়স আছে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8 পাস আছে তারা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পার্মানেন্ট জব।
গ্রুপ ডি পোস্ট হলো কিন্তু পার্মানেন্ট জব। যাই হোক, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছে না। পরবর্তী ক্ষেত্রে যখন আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে আপনার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন, এবং এই ধরনের খবর পাওয়ার জন্য প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রত্যেককে ধন্যবাদ।